28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আমি একজন সংখ্যালঘু, ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি, কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আসসালামু আলাইকুম। সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন, সংখ্যালঘু নেতা, এটা কার নাম জানেন? ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু। এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল, এখন হয়েছে 8%। বৌদ্ধ এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট, বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট কমে গেছে। আমি সাবধান করতে চাচ্ছি, এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন, আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি, আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন, তাহলে এখন তো 8% আছি, আগামীতে এটা শূন্যর কোথায় নেমে আসবে। শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি, ভারত কিভাবে এখানে কাজ করছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনেন, কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না। আজকে বাংলাদেশে আমরা 6000 আছি, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি। আমি সাবধান করতে যাচ্ছি, আহ্বান করতে যাচ্ছি, এই বাংলাদেশে যা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা ফাঁদে পা দিবেন না। আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। আপনারা দেখেছেন কিনা এই 2024-এর বিপ্লবের সরকারের সময় 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই, শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই। কিছুক্ষণ আগে আমার আগে এক বক্তা বলে গেছে বাংলাদেশের 90% মুসলমান। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই। এটা আপনারা দেখিয়ে দেন। আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে। তাহলে আজকে কে হিন্দু মারা গেল, কে মুসলমান মারা গেল, এই বিচার বিশ্লেষণে আমাদেরকে সমাবেশ করতে হবে না। আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই, এক
সরে গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায়। আমরা সাম্প্রদায়িকতা ডানা বাঁধতে বাঁধতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই। আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না। আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি? আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো? আপনাদেরকে আমরা দেখে নেব। আপনাদের 7 সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে। আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না। একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন। 7 সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি, তা আপনারা মোদির পা আর চাটবেন না। মোদির পা চাটবেন তাহলে আপনারা সুখে থাকবেন না। সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান। তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে। অন্যথায় আপনাদের মুক্তি নাই। মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান। আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলিও না ভাই। আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে তাহলে? আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে, অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি। কে হত্যা করেছে তাহলে? আপনারা বলেন কে হত্যা করেছে? স্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন, লেখালেখি করবেন, সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদির ইশারায় ইসকন হত্যা করেছে। এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন। কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই।